আজকে একটা জিনিস আমি খুঁজে পেয়েছি এবং আমি খুঁজে পাওয়া সমস্ত জিনিসগুলো এই ডায়েরিতে লিখে থাকি এবং সেটাই আজকে একটু পড়ছি যে কী খুঁজে পেয়েছি শোনো। মধ্যবিত্ত জীবনের খুবই ছাপোষা জিনিস এবং ছাপোষা জীবনের গল্পগুলো আমি এখানে শোনানোর চেষ্টা করি। তো যাদের ভালো লাগে তারা শোনো। যৎপরনাস্তিকভাবে চারিদিকে একটা বিশেষ জিনিস খুঁজতে খুঁজতে হঠাৎ বহুদিন পর বুকশেলফের পিছন থেকে আমার সেই স্কুল লাইফের ক্যামেরাটা, মানে পকেট ক্যামেরাটা খুঁজে পেলাম। একটা পয়েন্ট শ্যুট ক্যামেরা, নিকন কোম্পানির। মনে পড়ে গেল বাবা তখন 10,000 টাকা দিয়ে এটা কিনেছিলেন, বা বলা ভালো আমাকে কিনে দিয়েছিলেন। কারণ তখন আমাদের যে রিল ক্যামেরাগুলো হতো সেটা নষ্ট হয়ে যায়। সেটা সম্ভবত কোডাক কোম্পানির ছিল। এটা নষ্ট হয়ে যায়, তারপর পয়েন্ট শ্যুট ক্যামেরা, একদম ডিজিটাল ক্যামেরা কিনে দেন। তো সারাদিন এদিক ওদিকে ছবি তুলতাম আর কম্পিউটারে ভর্তি করতাম। একটা সময় কম্পিউটারে ভর্তি হতে হতে কম্পিউটারের স্টোরেজ তখন ছিল আমার ওই রকম 350 জিবি। সেটা ভর্তি হয়ে যায় এবং ভর্তি হয়ে গিয়ে বাবার কাজের খুব হ্যাম্পার হতো। কিছু ছবি তো বাবা রাগ করে নিজেই উড়িয়ে দিতেন, আর কিছুকে আমার নিজেরই উড়াতে হতো। তারপর তাও সেগুলো অনেক বাছাবাছি করার পর ওড়াতে হতো। সবগুলোকেই মনে হতো যে না, এটা রেখে দিই, এটা ইউনিক। তো এদিক ওদিক ছবি তুলতাম। পাড়ায় বা আমাদের এই একান্নবর্তী পরিবারে ক্যামেরাম্যান বলে আমার একটা নাম হয়ে গিয়েছিল। এখন কোথায় বা সেই দিন, সেই বাড়ি, সেই ছবি, সেই মানুষগুলো আর সেই গ্রাম, সবই মোবাইলের হাতছানিতে বদলে গেছে। আমিও পেটে টানে এই শহর কলকাতার বাসিন্দা। বাজারে এই ক্যামেরার মূল্য হয়তো সেই অর্থে নেই, কিন্তু আমার জীবনে এর মূল্য অসীম। হয়তো আজকের এই ডিএসএলআর ক্যামেরার ওই বিশাল লেন্সের কাছে এই ছোট্ট লেন্স কিছুই নয়। কিন্তু আমার বা আমার বয়সী সকলে, যারা আমার সে সময়ের ছায়াসঙ্গী ছিল, তাদের কাছে এই লেন্সের মূল্য নিজেকে সিনেমার মতো কম্পিউটারে দেখতে পাওয়া ছিল। ছোট্ট শৈশবকে ছোট্টবেলাতেই বৃহত্তর জগতে দেখতে পাওয়া ছিল। অনেক চেষ্টার পরও ক্যামেরাটা অন হলো না, হয়তো ব্যাটারি গেছে। আর একবার শৈশবকে ঝালিয়ে নেওয়ার ইচ্ছা বড় হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, ব্যাটারিটা যতক্ষণ গেছে তখন ব্যাটারিটা নতুন করে আবার কিনতে হবে। কি খুঁজতে এসে কি খুঁজে পেয়ে গেলাম। কথায় আছে না, গুপ্তধন। 10টা 5টার এই জীবনে মাঝে মধ্যে যদি এমন একটা গুপ্তধন খুঁজে পাওয়া যায়, তাহলে কয়েকটা মুহূর্তের জন্য হলেও মন খারাপ, ব্যস্ততা, অপ্রাপ্তি, এসবগুলো হুশ করে কেমন যেন উড়ে যায়, তাই না? আমাদের জীবনে নানা ঘটনা ঘটতেই থাকে। আমরা সেই ঘটনাগুলোকে কিভাবে বর্ণনা করব সেটা আমাদের কাছে। এরকম ছোট ছোট জিনিস হয়তো তুমিও জানো, তোমার জীবনেও হয়তো এই ধরনের আনন্দগুলো এসেছে, তুমি হয়তো এতদিন শেয়ার করোনি। যদি শেয়ার না করে থাকো তো অবশ্যই শেয়ার করো। আমি তোমার জন্য কমেন্ট বক্স তো খুলেই রেখেছি, তুমি সেখানে লিখে যাও। এবং যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে যেও। আমি আমার জীবনের ছোট ছোট ঘটনাগুলো, মানে একদম একদম ছোট মানুষের জীবনের অনেক বড় বড় ঘটনা, বড় বড় অ্যাচিভমেন্ট, সেগুলো এখানে শেয়ার করে থাকি। সঙ্গে থাকো, ব্যাস।